তো আজকের অন্নপ্রাশন অনুষ্ঠান আদ্রিজা কি লেভেলের বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে আরো বেশি হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। গাইস কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। তো আজকে কিন্তু ওয়েদার একদমই আলাদা। আজকে কিন্তু পুরো বৃষ্টি ওয়েদার, যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশ ওয়েদার, কত বিউটিফুল ওয়েদার। তো খুবই সুন্দর। কাল থেকে কারেন্টটা ডিস্টার্ব করছে। এখন ইনভার্টারে চলছে, যতক্ষণ চলবে চলবে, বাকি বাইরে লাইনের কাজ হচ্ছে। কি রে, গুড মর্নিং। সকালের সেই মজা। চলো ডিম সিদ্ধ হয়েছে। মিরু গেছে ছবি আঁকা শিখতে, বাবা মা গেছে মাছের ব্যবসায়। চলো, এই যে দুজন, এদিকে একজন, এরা খাচ্ছে এখন রুটি। তো এখানে আছে ডিম সিদ্ধ, মুড়বো ডিম সিদ্ধ। আর দেখো ডিম সিদ্ধ মেশিনটা কেমন হয়েছে বলো, অনেক দিনের মেশিন। ডিম সিদ্ধ মেশিনটা কিনতে চাইলে এইখানে দেখো একটা ভিউ প্রোডাক্টে উঠছে, অবশ্যই পারচেস করো। সুন্দর ডিম সিদ্ধটা, ঠিক আছে তো? ভালো হয়েছে। এই যে ক্যামেরাটা কেনার একটাই বড় ফায়দা, যেটা হচ্ছে যে আমাকে ক্যামেরা নিয়ে আর ঘুরতে হচ্ছে না, ওই ক্যামেরা করে দিচ্ছে, ওই সব কিছু করছে। ওই আমার একটা বন্ধু। ওখানে আছে ওই তো রুটি, মোর ফোনটা দাও। 17 প্রো, এবারে প্ল্যান আছে আমি 17 প্রো ম্যাক্স কিনবো 18 বেরালে। ধরো বলা হয় 17 প্রো কিনবে, আবার 18 বাড়ালে এটা কেমন? হ্যাঁ, 18 যে বেরাচ্ছে, 18 বেরালেই 17 এর সিরিজ, 17 প্রো সিরিজের সেল চলবে বড় ধরনের, আর প্রচুর প্রাইস ড্রপ হবে। আমি তখন কিনবো ম্যাক্স, আর ম্যাক্স নিবো একদম 512 জিবি। আমার ফোনটা এসে খুলে আয়নি। সাদা রুটি দিব না, তুমি এটা নিলো। তুমি কি নেবো বলো? তুমি শুধু এটা নিলো, রুটি নেবো? আমি কিছু নেবো না। তাহলে যার এসে দিতে দাও, আর কলা নেবো তোমরা। ছোট কলাগুলো দাও। এরা না কি বলবো, এই যে একটা ছোট কলার বান্ডেল রয়েছে এখানে। ওটাই কোথায়? ওই তো ফোকাস দিবে। তাহলে কি লেগেছে, ঝড়তি লেগেছে। তুমি নেবে ছোট কলা না বড় কলা নেবে? আরে ওকে ফোকাস নিয়ে রাখ, হাবা হয়ে যাবে। আর আলু বানি তুমি নাও, তাহলে তুমি এত রুটি খেতে পারবে না। কে বলছে? রুটিগুলো একটু মুড়ে দেবো বলে খেতে পারবে না, মুড়িয়ে দেবো। তো গাইস, খাওয়া চালু। লেগটায় যা দিয়েছি ভর্তি করে, এই যে দেখো দেখা যাচ্ছে তোমরা তো মুখি দেখতে পারো না। এরকম করে নেব, এই যে দেখাবো। এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে না, কি বলবো। জাম্পাটা তুল রে, কারেন্ট চলে এসেছে। কালকে কারেন্ট নাই, কি গরমে ঘুমাইছি। তো এসি চলেনি বল, লোকের ঘরে কারেন্ট নাই, তো তাও তো ফ্যান চালিয়ে ঘুমাইছি। চলো সেইখানে যাবো। আচ্ছা, কি বৃষ্টি দেখো। আমরা দুজনে বেরিয়েছি একটু দোকান যাবো বলে, দোকানে যেতে যেতেই বৃষ্টি শুরু। কি লেভেলের বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে আরো বেশি হয়ে যাচ্ছে। ভাগ্যিস তারা নিয়ে গেছিলাম। হ্যাঁ, কি বৃষ্টি পড়ে রে, এই যে আলাদা লেভেলে। এদিকে আছে, এদিকে। বাইরের যা ওয়েদার, শুধু বৃষ্টি হচ্ছে আর বন্ধ হচ্ছে। এই যে বাবা মা মাছের ব্যবসা থেকে চলে আসছে। আজকে কেমন হয়েছে মাছের ব্যবসা? ভালো হয়েছে, সুন্দর। বৃষ্টি ভিজেনি কেন? বৃষ্টি তো প্রচুর হলো। আমরা তখন ট্রেনে, ও সুন্দর সুন্দর। আজকে যখন স্টেশনে নামি তখন বৃষ্টি বন্ধ হয়েছে। তখন কি বৃষ্টি হয়নি তো? কি লেভেলের বৃষ্টি দিচ্ছে, কি লেভেলের, চারিদিক পুরো ডুবাবে লাগছে। বাট ভালো লাগছে বৃষ্টিটা যে হচ্ছে, ঠান্ডা ওয়েদার। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অন্নপ্রাশন যে বাড়িটা যাব, এখন আমি কি করে যাব? অন্নপ্রাশন বাড়িতে যাব আমি আর আশিস ভাই। দাদা আজকে যাবে না, কালকে বিয়ে বাড়িতে দাদা যাবে। তো আশিস ভাইয়েরও নিমন্ত্রণ যেহেতু আছে, আশিস ভাই যাবে। বৃষ্টি কমলেই বেরিয়ে যাব, কারণ বাড়ির সামনে, বেশিটা দূরে নয়। তো যাব আমরা হচ্ছে যে দেড়িয়াচক ফুলতলা থেকে একটু এগিয়ে গেলেই কালীবরতলা। যারা আশেপাশের এলাকা থেকে দেখছো তারা অবশ্যই জানবে, কালীবরতলা দিব্যেন্দু গৌরীর বাড়িতে। তো দিব্যেন্দু বন্ধু, ওর মেয়ের আজকে অন্নপ্রাশন অনুষ্ঠান। তো যাব, চলো ফ্রেশ হই। তো গাইস ফাইনালি রেডি একদম। আর বৃষ্টি হালকা হালকা পড়ছে, এর ফাঁকেই পালিয়ে যেতে হবে, বৃষ্টিটা অনেকটা কমেছে। আশিস ভাই চলে এসছে, আমি 1 ঘন্টা আগে আসছি। চলো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি দিবেন্দুর বাড়িতে। এই যে সামনে অনুষ্ঠান হচ্ছে, অন্নপ্রাশন অনুষ্ঠান। এই যে সুন্দর, ওয়াও। আশিস চলো।
আশিস গিবলে দাঁড়িয়ে আছে। আর কেউ আসেন, দাদারা কেউ আসেন। বললাম তাড়াতাড়ি আসতে, একটু অসুবিধা আছে। আগে যাবো বৃষ্টি বিভাগে, তারপরে থাকবো। আচ্ছা ঠিক আছে, আসিস আসো। তো আজকের অন্নপ্রাশন অনুষ্ঠান আদ্রিজা, বাহ খুব সুন্দর। একটা জিনিস ভালো লাগছে, কান্না করেনি। মিষ্টির বাজার। এখন আমরা খেতে বসে পড়েছি। এখন তোমাদেরকে দেখাবো আজকের মেনুতে কি আছে। আদ্রিজার শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, মুড়ে দাও, তেল মুড়ে দাও। বেগুনি চলে একটা এদিকে দিবা দরকার, এদিকে দিচ্ছে, উল্টা দিকে দিচ্ছে। চানা পনির মশলা, ইয়েস। ঠিক আছে তো? শুভ ভালো আছে তো? ভালো আছে। আরে বস খেতে খাওয়া হয়ে গেছে? হয়ে গেছে। শুভ এখন বৌদির সঙ্গে তাড়াতাড়ি বিয়ে করে আসিস, লজ্জা টজ্জা পাইস না? লজ্জা টজ্জা পাবি না, ঠিক আছে? একদমই না। এই যে চলে আসছে চিংড়ি, ভাত ডাল চলে আসছে, সাথে সবজি চলে আসছে। চিংড়িটা এত কিছু খেতে পারবি। এই যে মাছ চলে আসছে। সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আসিস কেমন? সুন্দর। চলো উঠতে পারি না দেবেন্দু, সুন্দর হয়েছে। চলো নিচে যাওয়া যাক, হাত পা ধুই। মস্ত বাড়ি চলে আসছি। ও সেই খাওয়া হয়েছে। ওই দাদা, চ চ চ চ, প্রোডাক্টটা যে আসছে, চ আনবক্স করি। কোথা? আরে ড্রেস আরে চলো। মেরু কোথায় যাচ্ছ? ও তো বিশাল বড়। এইটা হচ্ছে আইবেল কোম্পানির বড় কংক্রিট কাটার মেশিন। আর আমাদের একটু বাড়িতে কাজে লাগবে, কাটিং বাটিংয়ের একটু কাজ আছে, সেই জন্য আমরা ব্যবহৃত করবো বলে আমরা কিনেছি। না দেখা যায় কি জিনিস! এটা কি বলতো? এটা ওয়াটার পাম্প। এটা দিয়ে জল ওই মেশিনে ধরে রাখতে হবে না, কেন? এটা তো পাইপ লাগবে, দিয়ে বালতি টাকি রাখতে হবে। মুভি টুভি দেখছি তো এরকম করে সাইড করো, একটু সাইড করো, ওটা বুঝে যায়নি। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ব্লু মেশিন আর প্রচুর ভারী মেশিন। ব্লেড কিন্তু পুরো খোলা ব্লেড, যদি গায়ে লাগে কিন্তু দম মারি যাবে। এই মেশিনটা কিন্তু আমাদের কলম ভাঙার জন্য এনেছে। এইটা এত শক্তিশালী যেন সবাই ভাববে যে এটা অনেক বড়, অনেক ভারী, কেউ নিতেই পারবে না। আসলে ওটা কলম যদি কাটে তাহলে 1 মিনিটে কাটা হয়ে যাবে। মেরু কথাটা বললো, 1 ঘন্টা লাগালো। ঠিক আছে, সুন্দর। আর এটা দিয়ে কাটিং হবে। আর কিন্তু বিল্ডিং এর কিন্তু চাপ পড়বে না এটা দিয়ে কাটলে। অনেক সেই সব দেওয়াল ভাঙার জন্য, সিঁড়ি ভাঙার জন্য সেই ভাইব্রেটর মেশিন দিয়ে ভাঙে আমাদের এইসব এলাকায়। হ্যাঁ, আর বেশিরভাগ জায়গায় ওই ভাইব্রেটর মেশিন দিয়েই ভাঙে। কিন্তু এই কাটার মেশিন দিয়ে কাটলে, মানে যেভাবে কাটিং হয়, যেরকম সেই ওয়ালের ভিতর দিয়ে পাইপ টেপ নিয়ে গেলে সে ওয়াল কাটিং হয় না ছোট ছোট করে, এ হচ্ছে যে বড় কাটিং। এটা হচ্ছে ঘর কাটিং। কাটবে, কাটবে না কাটবে? কাটবে বাইরে থেকে, বাইরে থেকে কাটবে। ভিতরটা তো তার তো মানে রিংটা ঘোরানোর জন্য তার বিট। তা এখন মেশিনটা চালাবে, একটু ভয় লাগছে, নতুন মেশিন তো। চালা চালা চালা, হালকা হালকা করে স্টার্ট কর। বন্ধ কর। উ বাবা, হালকা আগুন মারে রে কেন? বাবা কি ঘুরিয়ে ঘুরিয়ে রে। কমানো একটু ছোট কম স্পিডেরই নেই। কেমন কেমন? ভয় লাগছে দেখে। এই হচ্ছে যে কংক্রিট কাটার মেশিন। জল দেওয়ার জন্য পাইপ রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কানেক্টরগুলো, এগুলো সব জল দেওয়ার জন্য। খুলে দে, একে একে খুলে দে, একে একে খুলে দে। খতরনাক লেভেলের মেশিন। ঠিক আছে, কাটিং হবে খুবই সুন্দর। কি আছে?
টিফিনে কি আছে? শ্বশুর বাড়ি থেকে মনে হয় কিছু আসছে। সায়ন নিয়ে আসছে কিছু না কিছু একটা ব্যাপার আছে। ও কাঁঠাল, একদম খাজা কাঁঠাল। কাঁঠাল কোথা ছিল? তুমি কিচ্ছু জানো নি? কাঁঠাল এসছে, কাঁঠাল কাঁঠাল এসেছে গো, কাঁঠাল শ্বশুর বাড়ি থেকে। বাবা কি করে রে? বাদামগুলো সেই বালিয়ে ভাজো না? হ্যাঁ? বালি তো ঘরে রাখলি দিয়ে বালি নিয়ে এসে একটু ভাজলে বালিয়ে বেশ ভালো টেস্ট লাগে ওটায়। কাঁঠালের আবার অনেক ব্যাপার আছে, ভিতরে বিচা ছাড়াইতে হবে, তার আবার একটা ছলা ছাড়াইতে হবে। কালকে আবার বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ির জন্য যেতে হবে। কালকে দুপুরে বিয়েবাড়ির অনুষ্ঠান, রিসেপশন অনুষ্ঠান। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।